জামাতবদ্ধ মানে সংখ্যায় বেশি কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি মনে রেখো, জামাত ওটাই যেটা হকের উপরে আছে একাই হলেও। তাই আমি শতদিন বলেছি, মানুষের মতামতকে বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই আহলে হাদিস। পৃথিবীর যেখানেই থাক না কেন, জঙ্গলে থাক, সাগরে থাক, পানিতে থাক, শহরে থাক, যেখানে থাক না কেন, হোক না সে রাজা, হোক না সে মুচি বেথর, সে যেই হোক, পৃথিবীর যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে তারাই মূলত আহলে হাদিস। আহলে হাদিস কোনো দলের নাম নয়, কোনো সংগঠনের নাম নয়, কোনো নীতির নাম নয়। আহলে হাদিস একটা বৈশিষ্ট্যের নাম। আমার যোগ্যতা দক্ষতা খুবই কম, যারা এ বিষয়ে আরো দক্ষতা রাখে তাদের কাছে তাদের কাছে যদি জানতে চান অবগত হতে পারবেন। আমি জানি না আব্দুল্লাহ আপনাদের সামনে কি বিষয় রেখেছে, হয়তোবা তার বিষয়টি এরকম হলে আপনাদের কাছে আরো বেশি স্পষ্ট হয়েছে বলে আমার ধারণা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হকের উপরে যে আছে সেই জামাত। জামাত বলতে দল নয়, জামাত বলতে বড় একটা গোষ্ঠী নয়। জামাত একাইও যদি হকের উপরে থাকে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মনে রাখতে হবে সম্মানিত দিনী ভাই বোন, সংকীর্ণতা অন্তর থেকে দূরে করতে হবে। মুনাফিকি, শত্রুতা, চুগলখড়ি, জুয়াচুরি ভিতর থেকে সরাতে হবে। তারপরে নিজেকে মনে করতে হবে এখন আমি খালেস অন্তরের মানুষ হয়েছি। একজনকে ভালো লাগে, একজনকে খারাপ লাগে, এরকম নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন করেননি, কাউকে করতেও বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই অংশে আপনাকে বলে রাখলাম, মূলত মানুষকে জামাতবদ্ধ থাকতে হবে। এর অর্থ হলো এই, হকের উপরে থাকতে হবে। একাই হলেও এটাই চূড়ান্ত, আমি অনুবাদক মাত্র। তারপরের অংশ, যারা দলবদ্ধ আছি, দলনেতাকে বায়াত করতে হবে, এ কথা ঠিক নয়। দেশের নেতা মুসলিম নেতা হলে বায়াত করতে হবে, এই কথা ঠিক। যার সামান্য সূচনা, সেদিন এক পর্যায়ে একটু বলছিলাম, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, আমি আপনাকে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আমার আনুগত্য করে তাহলে সে আল্লাহর আনুগত্য করলো। তিনি বলেন, ওমান আসানি ফাকাদ আশা আল্লাহ। কেউ যদি আমার নাফরমানি করে তাহলে আল্লাহর নাফরমানি করলো। তিনি বলেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি। যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো। এই বাক্যের কোটি টাকা মূল্য। একজন আর একজনের দাওয়াত দিলে দলে যায় না, ওগুলো ওই দলের লোক, আর আমি এই দলের লোক, আমি সেখানে যাব মানে ওই দলের একজন আমির, এই দলের একজন আমিন, বলে হিসাব। এই ছেলে দর্শক, তুমি খেয়াল করো, তোমাকে বলছি। এক দলের লোক আর এক দলের লোককে সহ্য করে না, ভবিষ্যতেও কোনোদিন সহ্য করতে হবে এটা প্রয়োজনে মনে করে না। আবার মনে করে যে আমি ওই আমির, যেই আমিরের কথা আল্লাহর নবী বললেন যে আমার আমিরকে যে মানলো সে আমাকে মানলো। অথচ অন্তরে দলীয় দ্বন্দ্ব, দলীয় হিংসা ভিতরে একবারে পরিপূর্ণ হয়ে আছে। আগে এই হাদিসের অনুবাদ শিখতে হবে, মরা পর্যন্ত সময় থাকলো। অনুবাদ আগে শিখেন, পৃথিবীর বড় বড় বিদ্বানের কাছে, অনুবাদের কাছে আশ্রয় নেন, তারপরে জাতির সামনে বলতে হবে। শুনুন, পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমায় এসে আমিরি ফাকাদ অমায় আশা আমিরি ফাকাদ আসানি। যে ব্যক্তি আমার আমিরের নাফরমানি করলো সে আমার নাফরমানি করলো। তাহলে সে আমির কে? যে আমিরের আনুগত্য ত্যাগ করলে
সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেটে গেল। সম্মানিত দিনী ভাই, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো জোরালো কথা। তিনি বলেন, এজা বুয়ালে খলিফাতাইনে ফাতলুল আখারা মিনহুমা, যদি দুইজন আমির একসাথে এক সমাজে মানুষের কাছে বায়াত করে ইমারত দাবি করে, তাহলে দুইজনের পরের জনকে হত্যা করো। হাদিস মুসলিম। আবার বিবেচনা, যারা সঠিক দলের দাবিদার তারাও কত দলে বিভক্ত, একজন আর একজনের বিরুদ্ধে হিংসা নিয়ে পরিপূর্ণ হয়ে আছে। একই সময় যদি দুইজন নেতা দাবি করে, তাহলে দুইজনের পরের জনকে হত্যা করতে হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাতা, যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে বের হয়ে গেল, যে ব্যক্তি দল থেকে বের হয়ে গেল, ফামাতা মাতা মিতাতান জাহেলিয়া, তাহলে তার মরণ হলো জাহেলি মরণ। নবী আসার আগে মানুষের মরণ যেটা হয়েছে, আপনার মরণ হবে সেইটা। নবী আসার পরেও এখন আপনি কার সাথে থাকবেন, কার হাতে বায়াত করবেন? বায়াত ছাড়া মরণ হলে জাহেলি মরণ হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলি ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। যদি দল থেকে বের হয়ে যায়, আনুগত্য যদি ছেড়ে দেয়, তাহলে তার মরণ হলো ওই মরণ নবী আসার আগে মানুষের যে মরণ হচ্ছিল, জাহেলি মরণ। আপনি এখন থাকবেন কার সাথে? বায়াত হবে কার সাথে? তিনি বলেন, মান কাতালা তাহাতা রায়াতিন আমিয়ে ইয়াযাবু লিআসাবিয়ে আও ইয়াদু লিআসাবিয়ে ফাকাদ মাতা মিতাতান জাহেলিয়া। কেউ যদি লড়াই করে স্বার্থপরতাই, কেউ যদি আনুগত্য করে স্বার্থপরতাই, কেউ যদি সহযোগিতা করে স্বার্থপরতাই, তার যদি মরণ হয় তাহলে তার জাহেলি মরণ হবে। আপনি যেই পতাকার নিচে যার সাথে হয়ে জেহাদ যুদ্ধ করছেন, সেই জেহাদ যুদ্ধ যদি রাসূলের না হয়, তাহলে আপনার জেহাদ যুদ্ধ হবে স্বার্থপরতাই। আপনার মরণ যদি হয় তাহলে জাহেলি মরণ হবে। রাসূলের আগে যারা মরে গেছে সেই মরণ আপনার মরণ হবে। আপনি বিবেচনা করুন আপনার পতাকা ঠিক না বেঠিক, আপনি যে দলের সাথে আছেন সেটা নবীর কিনা, সেটা রাসূলের কিনা, আপনি বিবেচনা করুন। সম্মানিত দ্বীনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা মিনাল জামাতে ফাকাদ খালা রিবাকাতাল ইসলাম আও খালা বায়াতান মিন উনুকিহি ফামাতা মিতাতান জাহেলিয়া। কেউ যদি বায়াত ছাড়া মারা যায়, কেউ যদি বায়াত ছাড়া মারা যায়, তাহলে তার জাহেলি মরণ হবে। নবী আসার আগে মানুষের যে মরণ হয়েছে তার সেই মরণ হবে। বায়াত ছাড়া মারা গেলে আপনি এখন বায়াত করবেন কার হাতে? আমরা যারা সঠিক হাদিসের সঠিক আকীদার দাবিদার, তাদেরই অনেক দল। বায়াত কার হাতে হবেন?
একজনের হাতে হলে যে আগে থেকে আছে সেই থাকবে, পরের জনকে হত্যা করতে হবে। ধর্ম राजशाही चांपाई हवाई लड्डू, दोनों हाथ में लड्डू हो, चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब এই বায়াতকে, এই দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের নীতি অনুপাতে হয়নি হেতুই আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন এটাই জাহেলিয়াত। দল সংগঠনের নেতৃত্ব দিয়ে নিজেরটাকে সঠিক মনে করে অন্যটাকে বেঠিক মনে করে তার সাথে সংকীর্ণতা রাখা, তার সাথে শত্রুতা রাখা, তাকে দাওয়াত না দেওয়া, তার দাওয়াতে না যাওয়া, হিংসার চোখে চলা, এটাই হচ্ছে জাহেলি মরণ। এটাই চূড়ান্ত শরীয়ত বিরোধী কাজ। জাতির সাথে চ্যালেঞ্জ থাকলো, আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, দেখি কোন মায়ের বেটা এসব কথার বিরুদ্ধে কথা বলে, আবারও হাদিসের অনুবাদ হবে, প্রয়োজনে মুখামুখি।